সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, এভাবেও ভালো কাজ করা যায়, যেটা দেশের গণ্ডি পেরিয়ে আমরা কিন্তু বাইরেও আমাদের এই ভালো কাজটা করেছি। ইতিপূর্বে মালয়েশিয়াতে করেছি, আপনারা দেখেছেন। আবারও আজকের আরেকটি পর্ব করার জন্য মালয়েশিয়াতে দাঁড়িয়েছি। আমাদের ভাইদের আজকে কোনো পুরস্কারের ব্যবস্থা রাখিনি, কারণ হঠাৎ করে এসেছি এখানে এবং মসজিদে যারা নামাজ পড়েছে মাগরিবের, তাদেরকে নিয়েই আমরা কিছু প্রশ্ন করব। আমরা একটু জানতে চাইবো যে আমাদের প্রবাসী ভাইয়েরা আসলে ইসলামের বেসিক নলেজ নিয়ে কতটুকু ধারণা রাখেন। আমি বলবো, আপনারা যে পারবেন সে হাত উঁচু করবেন। আমরা তার কাছে মাইক্রোফোনটা ধরবো। আসমানি গ্রন্থ কতখানা, কে বলতে পারবেন? হ্যাঁ, চারখানা হয় নাই, আরেকজন। আসমানে 104 খানা। হ্যাঁ, 104 খানা। আলহামদুলিল্লাহ, 104 খানা। এবার ঠিক আছে। এই 104 খানার মধ্যে শ্রেষ্ঠ তো 4 খানা, এটা সবাই জানি। এই শ্রেষ্ঠ 4 খানার নাম বলতে পারবেন কে? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। হ্যাঁ, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আলহামদুলিল্লাহ, পেরেছেন। ওহী নিয়ে আসতেন নবীদের কাছে কোন ফেরেশতা, কে বলতে পারবেন? অনেকেই পারবে, আপনাকে না ধরে এইটাকে ধরে। হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। যে পাথরটা মক্কায় রাখা আমরা হাজরে আসওয়াদ বলি, এই পাথরের ইতিহাস কেউ কি জানেন? কোন একজন? যে পাথরটা কোথা থেকে এসেছে, কেন আমরা সম্মান করি? ও, এটা আসছে জান্নাতের থেকে। এটা জান্নাতি পাথর। আমরা কাবা শরীফে গেলে এটাকে চুম্বন করি, এই কারণে আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। এটা জান্নাত থেকে আসছে, এবং জান্নাত থেকে কখন আসছে কে বলতে পারবে? না, যখন কাবাঘর নির্মাণ করে তখন এটা যখন মানে ইব্রাহিম আলাইহিস সালামের। হয় নাই। আর কেউ আমাদের ওই ভিডিওগুলোই বলা আছে। এটা হলো আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়ায় দেওয়া হয়েছিল, সেই সময় এই পাথরটাও জান্নাত থেকে ফেলা হয়েছে। মুসলমানদের গুরুত্বপূর্ণ 3টি স্থাপনার নাম বলতে হবে। গুরুত্বপূর্ণ 3টি জায়গা, 1, 2, 3 মানে সর্বোচ্চ। হ্যাঁ, মসজিদুল আকসা, বাইতুল্লাহ এবং মসজিদে নববী। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। তবে হবে আগে বাইতুল্লাহ, তারপরে মসজিদুল নববী, তারপরে মসজিদুল আকসা। হ্যাঁ, সঠিক উত্তর হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি? আপনি সব বললে হবে না, অন্য কেউ। হ্যাঁ, দেখি। আমেনা। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মায়ের নাম কি? অনেকেই পারবে। ওই পিছনেরটা হালিমা। হ্যাঁ, সঠিক উত্তর। কোন নবী আলাইহিস সালামকে মাছে গিলে নিয়েছিল পরবর্তীতে? হ্যাঁ, বুঝতে পেরেছেন। আপনার ধরা হবে না, আপনার নতুন কে? হাতুস। কোন নবীকে মাছে গিলে নিয়েছিল? নবী ইউসুফ আলাইহিস সালামকে মাছে গিলে নিয়েছিল। ভাই নাই এখন ওই যে দোয়া ইউনুস পড়তে হবে। এখন তো আমাদের তত্ত্বাবধায়ক সরকারও হয়েছে, কিনা? ইউনুস আলাইহিস সালাম। পিতা ছাড়া কোন নবী আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন? আপনার ধরবো না, এইটা দেখি। পিতা ছাড়া এসেছিলাম আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আমরা তো কুরআন পড়ি নিয়মিত। কুরআনে 30টা পারা আছে, সূরা কয়টা আছে বলেন? 114টা। আলহামদুলিল্লাহ, 114টা। হ্যাঁ, হয়েছে। এই কুরআনটা নাজিল হইতে কত বছর লেগেছিল? হ্যাঁ, 23 বছর। ঠিক। ভাই অনেকগুলো ভাই সবগুলোই পারতেছে, ভাইও পারতেছে। 23 বছর। কুরআনের সূরাগুলো কয় ভাগে ভাগ করা এবং তা কি কি? 2 ভাগে। মক্কিয়া, মাদানী। হ্যাঁ, আয়াতগুলো কয় ভাগে? আয়াতগুলো এটা সঠিক বলতে পারবো না। আয়াতগুলো কোন একজন? কুরআনের আয়াত কত ভাগে বিভক্ত? হ্যাঁ, কোন একজন? কুরআনের আয়াত 2 ভাগে, মুতাশাবিহাত আর মুহকামাত, স্পষ্ট এবং অস্পষ্ট। হ্যাঁ, আচ্ছা, কোন নবীকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল? 3জন নতুন লোক দেখতে হবে ভাই। ইউসুফ আলাইহিস সালাম। সঠিক। কোন 2জন নবীর স্ত্রী জাহান্নামে যাবেন? কোন 2জন নবীর স্ত্রী? কেউ একজন?
একজন, আচ্ছা সেই একজন। হ্যাঁ, নুয়া আলাইহিস সালামের। আর একজন আছে কাছাকাছি নাম। জাহান্নামে আমি 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 জাহান্নামে যাবে। আমি বলি ইউনুস, ইউসুফ, লুত, ইয়াহিয়া। লুত লুত লুত, হ্যাঁ। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের ধারণা দিলাম, শুক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন ছেলে সন্তান ছিল? কঠিন প্রশ্ন, বলতে পারবেন? একজনও না। একজন, চার মেয়ে, চার মেয়ে। চার মেয়ে আর ছেলেটা বলতে পারবো, চারটা মেয়ের কথা বলতে পারবো। তিন ছেলে, এটা আপনি কি করে জানলেন এটা? আমি ওয়াজে শুনছিলাম। ও, আজও শুনেছে। হ্যাঁ, তিন ছেলে। আচ্ছা, কিশোরদের মাঝে প্রথম ইসলাম কবুল করে কে? হ্যাঁ, বলেছে আস্তে করে, সাহস কম হইলেও বলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, আলাইহিস সালাম বলা যাবে না, আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন করলাম এবং প্রবাসীরা আপনারা দেখেছেন প্রায় প্রশ্নেরই উত্তর জানে। বদরের যুদ্ধে কতজন সৈন্য সংখ্যা ছিল মুসলমানদের? 300। হয় নাই, 313 জন। 313। 313 শহীদ হয়েছিল কতজন? কতজন শহীদ হয়েছিল? 114 জন। 100 বাদ যাবে, 14 জন শহীদ হয়েছিল। ওহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা প্রথমে কত ছিল, পরে কত ছিল? ওহুদে, ওহুদের ময়দানে। এটা কিন্তু একটা সবাই জানা দরকার। জি জি জি, জানো। 1000 হ্যাঁ, পরে আল্লাহ 5,000 প্রথম 1000 ছিল, পরে হচ্ছে যে আপনার মেবি খ্রিস্টানদের থেকে 5,000 আসছে না? ওটা তো বদরে। ওহুদের যুদ্ধে 1000 সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেন এবং পথিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই সে 300 সৈন্যকে ভাগাইয়ে নিয়ে যায়। তাদেরকে বলে চলো আমরা মসজিদে যাই, যে আমরা ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাইবো। এই বলে 300 সৈন্যকে বোঝাতে সক্ষম হয় যে আমাদের খেজুর পেকে গেছে, আমরা শহীদ হইলে বাচ্চারা এতিম হবে, এই জাতীয় বলে 300 জনকে ফেরত নিয়ে যায়, তখন 700 জন হয়ে যায়। তো যাই হোক, আমরা এটা দিয়ে শেষ করতে চাইলাম। আমাদের প্রবাসীরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান রাখেন এবং এখানে যারা রয়েছেন তারা অনেক ভালো করেছেন, অনেক অনেক শুকরিয়া, কৃতজ্ঞতা। আর আমি তো বিনা প্রস্তুতিতে ভাইয়ের সাথে খালি দেখা করতে আসছি, তো এই সময় দেওয়ার জন্য আপনারা জানলেন যে আমাদের রেমিট্যান্স যোদ্ধারা শুধুমাত্র এখানে পরিশ্রম করে না, তারা নামাজের সাথে সম্পর্ক রেখেছে, মসজিদের সাথে সম্পর্ক রেখেছে। যার সাথে মসজিদের সাথে সম্পর্ক হয়ে যাবে তার সাথে জান্নাতের সম্পর্ক হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো এই জন্যে আমরা মসজিদের সাথে সম্পর্ক করার চেষ্টা করব। প্রবাসে যারা এসেছে, এই জীবনটা আসলে অনেক কষ্টের, মা বাবা ভাই বোন আপনজন ছেড়ে এখানে প্রতিনিয়ত পরিশ্রম করতে হয়। আপনজন কেউ পাশে নেই, কেউ দেখার মতো নেই, তারপরেও এখানে একজন আপন সবসময় থাকে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যাকে রাতের আধারে ডাকলেও সাড়া দেন, দিনের বেলায় ডাকলেও সাড়া দেন। যখন কেউ আমাদের ভালো চোখে দেখে না তখনও আল্লাহ ভালো করে দেখেন, যখন আমাদের কেউ খোঁজে না তখন আল্লাহ আমাদেরকে খোঁজেন। সুতরাং আল্লাহর কাছে আমরা সবাই নত হব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।